বাবা খোদার বিরুদ্ধে মানুষ পূজার ও মূর্তি পূজার আদেশ করেছে, সেই বাবার আদেশও তিনি মানেন নাই। এক আল্লাহর আদেশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 124 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু। হে নবী, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রভু পরীক্ষা করেছিলেন বিকালিমাতিন, কয়েকটি আদেশ বা কয়েকটি বিষয়ের মাধ্যমে, ফাআতাম্মাহুন্না, তিনি সেগুলোকে পূরণ করেছিলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, নিশ্চয়ই আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাবো। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, তখন তিনি বললেন যে ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আপনি আমার বংশধর থেকেও বানাবেন। ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যুত্তরে বললেন যে আমার এই অঙ্গীকার তোমার বংশধরের মধ্যে যারা সীমালঙ্ঘনকারী তারা লাভ করবে না। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের আলোচনার পর এখন বনি ইসমাঈল আলাইহিস সালামের আওলাদের আলোচনা শুরু করছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে বা বড় সন্তান। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেয়েও ছোট ছিলেন, যার সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টি সন্তান ছিল, যাদেরকে বনি ইসরাঈল বলা হতো। সুতরাং বনি ইসমাঈলের আলোচনা আগে আসা উচিত ছিল, কিন্তু বনি ইসরাঈলকে নবুয়ত দ্বারা আগে ভূষিত করা হয়েছে, এই জন্য তাদের আলোচনা আগে আসছে। আর বনি ইসমাঈলকে পরে নবুয়ত দেওয়া হয়েছে, এই জন্য তাদের আলোচনা পরবর্তীতে নিয়ে আসা হয়েছে। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মুশরিক ও ইহুদি নাসারা সহ সমগ্র মানব জাতিকে উপদেশ প্রদান করার উদ্দেশ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহান মর্যাদা ও তার কারণ বর্ণনা করছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একাধিক কঠিন পরীক্ষায় নিক্ষেপ করে তাকে কৃতকার্য পেয়েছিলেন। অতঃপর তাকে ঈমান ও আমলে মানব জাতির ইমাম ও নেতার মহাসম্মানে সম্মানিত করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকট তার বংশধরদের জন্য উক্ত ইমামত নেতৃত্বের মহাসম্মানের জন্য প্রার্থনা জানালে আল্লাহ তাআলা তাকে উহার প্রতিশ্রুতি দিয়ে এটাও জানিয়ে দিয়েছিলেন যে তার বংশধরদের মধ্যে কাফের এবং জালেম লোকের আবির্ভাব ঘটবে। তারা আল্লাহ তাআলার উক্ত প্রতিশ্রুতি বা ওয়াদার ক্ষেত্র হবে না। অতএব তারা লোকদের জন্য অনুসরণীয় নয়, লোকেরা যেন তাদেরকে অনুসরণ না করে।
ইহাই আলোচ্য আয়াতে বর্ণিত হয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার বিষয়বস্তু কি ছিল, এই বিষয়ে কয়েকটি প্রশ্ন তার উত্তর আমরা আলোচনা করব। প্রথমত, যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সাধারণত পরীক্ষা গ্রহণ করা হয়, কিন্তু আল্লাহ তাআলা তো সর্বজ্ঞ, কারো কোনো অবস্থা অথবা গুণ বৈশিষ্ট্যই তার অজানা নয়। এমত অবস্থায় এই পরীক্ষার উদ্দেশ্য বাকি। দ্বিতীয়ত, কি কি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। তৃতীয়ত, কি ধরনের সফলতা অর্জন তিনি করেছেন। চতুর্থত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পুরস্কার দেওয়া হলো। পঞ্চমত, পুরস্কারের জন্য নির্ধারিত নিয়ম পদ্ধতির কিছু ব্যাখ্যা ও বিবরণ। এই 5টি প্রশ্নের বিস্তারিত উত্তর আমরা এখন আলোচনা করব। প্রথমত, পরীক্ষার উদ্দেশ্য কি ছিল। কোরআনে একটি শব্দ রব্বাহু, অর্থাৎ তার লালন পালন কর্তা। এই রব্বাহু শব্দের মধ্যেই সমাধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে এই পরীক্ষার পরীক্ষক স্বয়ং আল্লাহ তাআলা, আর তার আসমা হুসনার মধ্যে থেকে এখানে রব নামটি ব্যবহার করে রুবুবিয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে। এর অর্থ কোনো বস্তুকে ধীরে ধীরে উন্নতের স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষা কোনো অপরাধের সাজা হিসাবে কিংবা অজ্ঞাত যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্য ছিল না, বরং এর উদ্দেশ্য পরীক্ষার মাধ্যমে স্বীয় বন্ধুকে লালন পালন করে তাকে পূর্ণত্বের স্তরে পৌঁছে দেওয়া। অতঃপর আয়াতের কর্মকে পূর্বে এবং কারককে পরে উল্লেখ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহত্বকে আরো ফুটিয়ে তোলা হয়েছে। দ্বিতীয়ত, কি কি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে এ সম্পর্কে কোরআনে শুধু কালিমাতুন বা বাক্য সমূহ শব্দ ব্যবহৃত হয়েছে। এর ব্যাখ্যা প্রসঙ্গে সাহাবী ও তাবেঈদের বিভিন্ন উক্তিও বর্ণিত আছে। কেউ খুদাই বিধান সমূহের মধ্য থেকে 10টি, কেউ 30টি এবং কেউ কমবেশি অন্য বিষয় উল্লেখ করেছেন। বাস্তব ক্ষেত্রে এতে কোনো বিরোধ নেই, বরং সবগুলোই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার বিষয়বস্তু। প্রখ্যাত তাফসীরকারক ইবনে জারীর ও ইবনে কাসীর অভিমত তাই। আল্লাহ তাআলার কাছে সূক্ষ্মদর্শিতার চাইতেও চারিত্রিক দৃঢ়তার মূল্য বেশি। পরীক্ষার এসব বিষয়বস্তু পাঠশালার অধীন জ্ঞান ও অভিজ্ঞতার যাচাই কিংবা তৎসম্পর্কে তত্ত্ব অনুসন্ধান ছিল না, বরং তা ছিল চারিত্রিক মূল্যবোধ এবং কর্মক্ষেত্রে দৃঢ়তা যাচাই করা। এতে বোঝা যায় যে আল্লাহ তাআলার দরবারে যে বিষয়ের মূল্য বেশি তা হলো শিক্ষা বিষয়ক সূক্ষ্মদর্শিতা নয়, বরং কার্যগত ও চরিত্রগত শ্রেষ্ঠত্ব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌলিক ঈমানি পরীক্ষার বর্ণনা। এই 10টি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মৌলিক ঈমান ও তাওহীদের এবং আল্লাহ প্রেমের আধ্যাত্মিক পরীক্ষা। তার মধ্যে 1 নম্বর হলো গ্রহ রক্ষক রব বা খোদা নয়, খোদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অনুরূপভাবে চন্দ্র রব বা খোদা নন, সূর্য রব বা খোদা নন। চতুর্থ, যে রাষ্ট্র আল্লাহকে মানে নাই সেই রাষ্ট্রের খোদা বিরোধী বা আল্লাহ বিরোধী আদেশ অমান্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছে, সে রাষ্ট্রের আগুনে পোড়ানোর শাস্তিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় করেননি। পঞ্চমত, যে সমাজ আল্লাহকে মানে নাই সেই সমাজেরও পরোয়া তিনি করেন নাই। ষষ্ঠ, বাবা খোদার বিরুদ্ধে মানুষ পূজার ও মূর্তি পূজার আদেশ করেছে, সেই বাবার আদেশও তিনি মানেন নাই। এক আল্লাহর আদেশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানছেন। সমাজ, রাষ্ট্র এবং বাবা যে খোদা বিরোধী আদেশ করেছে তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বীরত্ব সহকারে উপেক্ষা করেছেন। সপ্তমত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে খোদাদ্রোহী স্বদেশ জাতিকে পরিত্যাগ করেছেন। অষ্টম, খোদার আদেশে ছেলে ও স্ত্রীকে বনবাসে পাঠিয়েছেন। নবম, আল্লাহ তাআলার আদেশে ছেলেকে কুরবানি করতে প্রস্তুত হয়েছেন। দশম, খোদার আদেশে বা আল্লাহ তাআলার আদেশে আল্লাহর ঘর নির্মাণ করে নিজে খোদা প্রদত্ত পদ্ধতি অনুসারে সেই ঘরে হজ ও জিয়ারত করেছেন। জগতের সমস্ত মানুষকে সেই পদ্ধতি অনুসারে সেই ঘরে জিয়ারত ও হজ করার জন্য আহ্বান করেছেন। এই 10টি বিষয়ে পরীক্ষার কথা কোরআনে স্পষ্ট আয়াতের দ্বারা এবং বুখারী শরীফের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তৃতীয় প্রশ্ন ছিল এই পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সফলতার প্রকার ও শ্রেণী সম্পর্কে। এর উত্তর এই যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই কোরআনে বিশেষ ভঙ্গি তার সাফল্যের স্বীকৃতি ও সনদ প্রদান করেছেন, আর সেটা হলো ইব্রাহিম আল্লাযী ওয়াফা,
আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পরিপূর্ণ সাফল্য অর্জন করেছে, অর্থাৎ প্রতিটি পরীক্ষায় সম্পূর্ণ 100% সাফল্য অর্জন করেছে এবং 100% সাফল্যের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে। চতুর্থ প্রশ্ন ছিল, এই পরীক্ষায় পুরস্কার কি পেলেন? এর বর্ণনা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন কি, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পরীক্ষার পর আল্লাহ বলেন, আমি তোমাকে মানব সমাজের নেতৃত্ব বা ইমামত দান করলাম। ইমাম কাকে বলে? ইমাম বলা হয় স্বভাব চরিত্রে, আদব আখলাকে, চাল চলনে, ধর্মকর্মে যার অনুসরণ করা হয় তাকেই ইমাম বলে। পঞ্চম প্রশ্ন এই ছিল যে পাপাচারী ও জালেমকে নেতৃত্ব লাভের সম্মান দেওয়া হবে না বলে ভবিষ্যৎ বংশধরদের নেতৃত্ব লাভের জন্য যে বিধান ব্যক্ত করা হয়েছে তার অর্থ কি? এর ব্যাখ্যা এই যে নেতৃত্ব এক দিক দিয়ে আল্লাহ তাআলার খেলাফত তথা প্রতিনিধিত্ব। আল্লাহর অবাধ্য ও বিদ্রোহীকে স্বেচ্ছায় নেতা বা প্রতিনিধি নিযুক্ত না করা মুসলমানের ঈমানি কর্তব্য। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।